এখন আমরা যে নিয়মটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। তো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যার বাংলা অর্থ কি যেন। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যার বাংলা অর্থ যেন। তো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর কিন্তু দুইটা নিয়ম রয়েছে। সেই দুইটা নিয়ম কি কি? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে অথবা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমাদের অ্যান্সার করতে হবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর পরে অ্যান্সার করতে হবে সাবজেক্ট V2 এক্সটেনশন অর্থাৎ পাস্ট ইনডিফিনাইটে। এবং আমাদের অ্যাজ ইফ অ্যাজ দোর আর একটা নিয়ম রয়েছে, অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে আমরা অ্যাজ ইফ অ্যাজ দোর পরে পাস্ট পারফেক্টে অ্যান্সার করব। তাহলে এখানে দেখো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যার বাংলা অর্থ কি যেন। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর বাংলা অর্থ যেন। তো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমাদের অ্যান্সার করতে হবে পাস্ট ইনডিফিনাইটে অর্থাৎ সাবজেক্ট V2 এক্সটেনশন অর্থাৎ পাস্ট ইনডিফিনাইটে। এখানে যে উদাহরণটা রয়েছে দেখো, তাহলে আমরা এক কথায় বলতে পারি আমাদের অ্যাজ ইফ অ্যাজ দো নিয়মটা কি দেখো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যার বাংলা অর্থ কি একই, যার বাংলা অর্থ কি যেন। এখন অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইটের গঠন কি তোমরা প্রত্যেকেই জানো, সাবজেক্ট ভার্বের বেস ফর্ম যোগ এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইটের গঠন। তাহলে আমরা অ্যাজ ইফের পরে অ্যান্সার করব দেখো পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইটের গঠন তোমরা প্রত্যেকেই জানো, সাবজেক্ট V2 এক্সটেনশন। তাহলে যদি অ্যাজ ইফের আগে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে তাহলে আমরা অ্যান্সার করব পাস্ট ইনডিফিনাইটে। আর একটা নিয়ম রয়েছে দেখো, অ্যাজ ইফের আগে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, যদি পাস্ট ইনডিফিনাইট থাকে অর্থাৎ সাবজেক্ট যোগ V2 যোগ এক্সটেনশন, যদি এমন কোনো সেন্টেন্স থাকে তাহলে আমাদের অ্যান্সার করতে হবে পাস্ট পারফেক্টে। দেখো পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের গঠন কি তোমরা জানো, যে সাবজেক্ট যোগ হ্যাড যোগ V3 যোগ এক্সটেনশন, এটা কিন্তু আমাদের পাস্ট পারফেক্টের গঠন। তাহলে দেখো আমাদের এখানে যে উদাহরণ দুইটা রয়েছে সেই উদাহরণ দুইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমাদের প্রথম যে উদাহরণটা রয়েছে দেখো, হি টক্স। আমাদের এক নম্বর যে উদাহরণ রয়েছে দেখো, হি টক্স, সে কথা বলে। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেজন্য দেখো ভার্বের সাথে আমরা এস বাই এস যুক্ত করেছি। তাহলে হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ মানে কি যেন, সে কথা বলে যেন। তাহলে আমাদের অ্যান্সার করতে হবে কি বলতো, দেখো হি টক্স, সে কথা বলে, যেহেতু এটা রয়েছে কি বলতো সাবজেক্ট ভার্বের বেস ফর্ম। দেখো সাবজেক্ট যোগ এটা রয়েছে কিসে, ভার্বের বেস ফর্মে। বেস ফর্ম তোমরা জানো দুইভাবে হয়, যদি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা থাকে অথবা শুধু ভার্ব থাকে তখন কিন্তু সে বেস ফর্মে থাকে। তাহলে দেখো সাবজেক্ট ভার্বের বেস ফর্ম আছে, দেখো অ্যাজ ইফের আগে যদি সাবজেক্ট ভার্বের বেস ফর্ম থাকে তাহলে আমাদের অ্যান্সার করতে হবে পাস্ট ইনডিফিনাইটে অর্থাৎ সাবজেক্ট V2 এক্সটেনশন দিয়ে। তাহলে দেখো হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, সে কথা বলে যেন সে সব কিছু জানে। তাহলে এতটুকুর ইংরেজি আমরা কি করব বলো তো, এতটুকুর ইংরেজি করব যে সব কিছু জানে, কোনটেন্স মেনটেন করে আমরা এই কমপ্লিটিংটা করব যে সব কিছু জানে। এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইটে। কেন পাস্ট ইনডিফিনাইট? কারণ তার আগে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে দেখো হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, হি। দেখো এখন আমরা কিন্তু V2 নেব। V2টা কি, নো থেকে নিউ। দেখো আমাদের নো মানে কি, নো মানে হচ্ছে জানা, ওর V2 কি দেখো নিউ, আর V3 কি নোন। দেখো V3 কি নোন। তাহলে আমাদের এখানে লাগবে কি V2, আমাদের লাগবে কি V2। তাহলে দেখো হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, হি নিউ এভরিথিং। সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। তাহলে আমাদের সেন্টেন্সটি কী হচ্ছে দেখো, অ্যাজ ইফের আগে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট সাবজেক্ট ভার্বের বেস ফর্ম, তাহলে আমাদের অ্যাজ ইফের পরে কি করতে হবে, পাস্ট ইনডিফিনাইটে অ্যান্সার করতে হবে। দেখো আমরা অ্যান্সার করেছি সাবজেক্ট নিয়েছি, তারপরে দেখো নো হচ্ছে V1, এখন আমাদের কি লাগবে V2 লাগবে, সেজন্য আমরা নিয়েছি দেখো নিউ, হি নিউ এভরিথিং, যেন সে সব কিছু জানে। তাহলে আমাদের বাক্যটি কি হচ্ছে, হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে।
তো এখন আমরা দেখব অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর 2 নম্বর যে নিয়মটা রয়েছে সেটি। তাহলে দেখো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে যদি পাস্ট টেন্স থাকে অথবা পাস্ট ইনডিফিনাইট থাকে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে যদি পাস্ট টেন্স থাকে অথবা পাস্ট ইনডিফিনাইট থাকে, তখন আমরা অ্যান্সার করব দেখো সাবজেক্ট হ্যাড V3 এক্সটেনশন, অর্থাৎ পাস্ট পারফেক্টে আমরা অ্যান্সার করব। তাহলে আমরা যে নিয়মটি শিখছি দেখো, অ্যাজ ইফ এর আগে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, দেখো পাস্ট ইনডিফিনাইট এর আগে যদি পাস্ট ইনডিফিনাইট অর্থাৎ সাবজেক্ট V2 এক্সটেনশন এমন যদি থাকে, তাহলে আমরা অ্যাজ ইফের পরে অ্যান্সার করব পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট যোগ হ্যাড যোগ V3 যোগ এক্সটেনশন। আমরা কিন্তু এমনভাবে অ্যান্সার করব। তাহলে দেখো এখানে একটি সেন্টেন্স রয়েছে, হি বিহেভড সে আচরণ করত, হি বিহেভ সে আচরণ করতো। দেখো এখানে রয়েছে সাবজেক্ট, তারপরে রয়েছে V2, দেখো ইডি যুক্ত অর্থাৎ V2। তাহলে হি বিহেভ সে আচরণ করতো, অ্যাজ ইফ যেন সে আচরণ করতো যেন। তাহলে অ্যাজ ইফের আগে আমরা পেয়েছি পাস্ট ইনডিফিনাইট, আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট হ্যাড V3 এক্সটেনশন দিয়ে অর্থাৎ পাস্ট পারফেক্টে। তাহলে দেখো হি বিহেভ সে আচরণ করতো, অ্যাজ ইফ যেন হি had known everything, he had known everything। তাহলে দেখো অ্যাজ ইফের আগে আমরা কি পেয়েছি? সাবজেক্ট V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট। এখন আমাদের অ্যান্সার করতে হবে কি দিয়ে? দেখো একটা সাবজেক্ট লাগবে, আমরা একটি সাবজেক্ট নিয়েছি হি একটি সাবজেক্ট। তো তারপরে আমরা দেখো হ্যাড যোগ V3 অর্থাৎ হ্যাড যোগ V3 কে আমরা বলতে পারি পাস্ট পারফেক্ট। তাহলে দেখো অ্যাজ ইফের আগে যেহেতু পাস্ট ইনডিফিনাইট ছিল, আমরা কিন্তু অবশ্যই দেখো পাস্ট পারফেক্টে অ্যান্সার করতে হবে। আমরা কিন্তু সাবজেক্টের পরেই হ্যাড যোগ V3 নিয়েছি অর্থাৎ পাস্ট পারফেক্টই করেছি, এবং তারপরে এক্সটেনশন হচ্ছে এভরিথিং। তাহলে আমাদের বাক্যটি হচ্ছে দেখো, হি বিহেভড সে আচরণ করে, হি বিহেভ সে আচরণ করতো, অ্যাজ ইফ যেন হি হ্যাড নোন এভরিথিং যেন সে সব কিছু জানতো বা সব কিছু জানে। তো আমাদের ওভারঅল অ্যাজ ইফ অ্যাজ দোর নিয়মটা কি হচ্ছে? অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে অথবা প্রেজেন্ট টেন্স থাকে, আমরা অ্যাজ ইফের পরে পাস্ট ইনডিফিনাইটে অ্যান্সার করব, অথবা অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে, আমরা অ্যাজ ইফ অ্যাজ দোর পরে পাস্ট পারফেক্টে অ্যান্সার করব। তো আশা করি তোমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর যে নিয়মটা রয়েছে অবশ্যই বুঝতে পেরেছো।